আজকে দেখলাম ঢাকা শহরের ঢাকায় 11 আসনে একটা এমপি পদপ্রার্থী একটা সমাবেশে গিয়েছে, মাহফিলে গিয়েছে। যেরকম কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি সুন্দর করে জুব্ব পরে টুপি পরে আবা লাগাইয়া যেরকম নামাজ পড়ায় ওই রকম আবা পরে যাইয়া তিনি বক্তব্য দিচ্ছে। মনে হচ্ছে যে এই মাত্র কাবা শরীফের ইমাম সৌদি আরব থেকে আগমন করলো। আল্লাহর রহমতে গালের ভেতরে একটা দাড়িও নেই, ক্লিন শেভ, অথচ মাথায় একটা টুপি, আবার সুন্দর জুব্বা লাগাইয়া আবা লাগাইয়া একেবারে কাবা ঘরের ইমাম সাজে যে জনগণের কাছে ভোট চাচ্ছে। এ ভালো করে বোঝেন, দাড়ি টুপি জুব্বা আবা এগুলো হুজুরদের বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। আপনারাও পড়েন কিন্তু সারা বছর পড়েন না। কিন্তু নির্বাচনের আগে যারা দাড়ি বড় করে, মাথায় টুপি পরে, জুব্বা লাগায়, আবা পরে, ইহাকেই ধর্ম ব্যবসা বলা হয়। মানে সারা বছর ধর্মকর্ম পালন করে না, ভোটের আগে খোলস পরিবর্তন নেতা। সারা বছর বললো আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কিন্তু ভোটের আগে বলতেছে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। তাহলে সারা বছর আপনি যে বললেন শরিয়া আইনে বিশ্বাস করি না, তার কি হবে? তাহলে নির্বাচনের আগে মাথায় টুপি, পাঞ্জাবি, মুখের মধ্যে দাড়ি, আবার আসর নামাজ পড়ে 6 বার। কয়বার? মধুপুর থেকে বার হয়ে দেখতেছে বিশাল বড় মসজিদ, হাজার হাজার মুসল্লি। তখন নেতা কর্মীদের বলতেছে ভোট চাওয়া পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। সবার সামনে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর আবার আপনাদের টেংরি বাজারে আসছে, আসে দেখতেছে জনগণ মসজিদে ঢুকে নামাজ পড়তেছে। নেতা আবার মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য। কর্মী বলতেছে হুজুর আসর নামাজ তো এর আগেও একবার পড়ছেন। বলতেছে একবার আর 2 বার না, ভোটের আগে প্রয়োজনে 6 বারও পড়া যায়। কথা কন না কে? তাহলে বোঝা গেল নির্বাচনের আগে যারা মাথায় টুপি দেয়, মুখে দাড়ি সেভ করা বাদ দিয়ে একটু হালকা কুচি কুচি বড় করে, পাঞ্জাবি জুব্বা লাগায়, হাতে তসবিহ পরে ঘোরে, বেতি করে আতর সুরব লাগায়, নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, দাড়িও ছাড়ে, পাঞ্জাবি জুব্বাও ছাড়ে। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা হুজুরেরা ধর্ম ব্যবসা করি না। আমরা সারা বছর টুপি পরি, নির্বাচনের আগেও টুপি পরি, সারা বছর কোরআনের আইন কায়েমের কথা বলি, ভোটের আগেও কোরআনের আইনের কথা বলি। কিন্তু ওরা বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার করে বলেন। শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রাসূলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এরা আবার বলে কি? বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কারণ তাদের সাথে কোরআনের যদি সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো? তাহলে একটু চিৎকার করে বলতে হবে শান্তির জন্য কি লাগবে। আর জোরে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। এই দুনিয়ার ভেতরে কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, কোরআন বাদ দিয়ে যারা পরিচালনা করবে, আর যারা শান্তির জিকির করতে থাকবে, আমি আল্লাহ তাদের জীবনের ভেতরে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। এই মানুষগুলো যখন হাসরের ময়দানে উত্তোলিত হবে, এদের 2 চোখকে কানা করে, অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনকে দনকা অশান্তি করে দেবে কে? আর হাসরে তাদের 2 চোখকে কানা করে, অন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গভীর মনোযোগ লক্ষ্য করেন। এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু ওই ঢাকা শহরের ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের টাঙ্গাইল মধুপুরেও এসেছে। এখন বলেন তো এই পাইপের ভেতর দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধলা পানি বের হওয়ার পরে টাঙ্গাইল জেলাতে এরকম যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? হবে? আচ্ছা, আপনাদের টাঙ্গাইল জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপোর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীর বাংলাদেশে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে? তবে আমাদের দেশের মধ্যে আল্লাহর কোরআনের আইনের কথা বললে, পক্ষে কথা বললে বিপদ আছে না নাই? কিন্তু কোরআনের পক্ষে যারাই থাকে তাদেরকে সম্মানিত করে কে? এ শিক্ষার জন্য বলতেছি, ভালো করে বোঝেন। এই বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গত 16 বছর আলেমদের বিরুদ্ধে অবস্থান করেছিল হাসিনা। আলেমদের জেলে বন্দী করেছে, ফাঁসি দিয়ে হত্যা করেছে, আয়না ঘরে বন্দী করেছে। বর্তমানে হাসিনা দেশে আছে না পালাইছে? স্বৈরাচার হাসিনা মামু বাড়ি দিল্লি পালাই গেছে। বাংলাদেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। পক্ষান্তরে বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেল। 32 লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হলো, রাজকীয় বিদায় হলো। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি মানুষ খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হয়ে তার জন্য কান্না করে জান্নাতে যাওয়ার দোয়া করেছে। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। মানে একজনের ফাঁসি চাই, আর একজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই। এর পেছনে কারণ কি? খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল নাস্তিকদের সাথে, ভারতের দাদা বাবুদের সাথে। আমরা দোয়া করি আল্লাহ খালেদা জিয়ার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলেন আমিন। তাহলে ইসলামের পক্ষে থাকলে সম্মান বাড়ায় কে? আর ইসলামের বিরুদ্ধে গেলে অপমান করে কে? ওই আওয়ামী লীগ দলের একটা নেতা সবচাইতে জনগণের মনে বেশি কষ্ট দিয়েছিল, যার নাম হলো ওবায়দুল কাদের। চিনছেন না? গত কয়েকদিন হলো ভিডিওতে ছড়িয়ে পড়েছে ওবায়দুল কাদের মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবার অনেকে ফেসবুকে কাউয়ার ছবি ছাড়িয়ে বলতেছে আলহামদুলিল্লাহ কাউয়া কাদের মারা গেছে। মানুষের নাম রাখছে কাউয়া কাদের।
যদিও ইসলাম এগুলো বলার সমর্থন করে না, তবে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এই ওবায়দুল কাদের সেই ব্যক্তি যিনি কোরআনের পাখি আল্লামা সাঈদীর জানাজাকে বন্ধ করে দিয়েছিল। কথা বলে না কেন? কবর জিয়ারত বন্ধ করেছিল। আল্লামা সাঈদীর দোয়া করার জন্য হাজারো আলেমকে তারা লাঞ্ছিত করেছিল। আজকে তিনি মরে যাওয়ার আগে নাকি ওসিয়ত করেছে যে আমার লাশটা যেন বাংলাদেশে নিয়ে যাওয়া হয়, বাংলাদেশে যেন কবর দেওয়া হয়। অনেকেই বলতেছে উনি মরে গেছে কিন্তু খবর প্রকাশ করতেছে না, গোপন রাখা হয়েছে। ওবায়দুল কাদের লাশ ফ্রিজে রাখা হয়েছে, একেবারে ফিরাউনের মতো শুটকি করে রাখতেছে। কবে দেশের পরিবেশ ভালো হবে তারপরে নাকি দেশে এসে কবর দেবে। আমরা বলতেছি শুটকি করে রাখো, প্রয়োজনে ফিরাউনের পিরামিডের মধ্যে মিশরে যাইয়ে রেখে আসো। কথা কন না গা? বাংলাদেশ যতদিন বেঁচে আছে আর স্বৈরাচারদের জায়গায় এই জমিনে হবে না। তোমরা আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়েছো, তোমাদের অপমানিত করেছে কে? এ লাঞ্ছিত করেছে কে? কি বিজলেনি না মারতো, বলতো খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো ওদের কার খুঁজে পাওয়া গেল না। আবার মাঝে মধ্যে ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা ফট করে ফাঁসির দড়ি আপনার গলার ভেতরে ঢুকাইয়া দেব। বুবু ভাইসো শর্ট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া। বুবু ভাইসো শর্ট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া।